মাননীয় প্রধানমন্ত্রী মায়ের কান্নাটা শুনবেন, কোনোভাবেই যাতে এই আসামির জামিন না হয়। এদের এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। যে একটি জলজন্ত একটি ছেলে, অল্প বয়সের একটি ছেলে, কিন্তু আপনার আজকে কি অবস্থা তাদের, যাতে কোনোভাবে এই আসামির জামিন না হয়। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে দাঁড়িয়েছি, আপনারা সবাই একটু সজাগ থাকুন যাতে কোনোভাবে জামিন না হয়। এটার প্রতিবাদ, একদম প্রতিবাদ সারা বাংলাদেশে আলোচনায় নিয়ে আসে। রক্তক্ষরণটা বন্ধ হচ্ছে না এখনো, এখন আরেকটি অপারেশন করতে হবে। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি খুবই মর্মান্তিক। আপনারা সারা বিশ্ব দেখেছেন যে শেওড়াপাড়া একটি ছেলে রাতের বেলা মোটরসাইকেল দিয়ে আসতেছে এবং মাথার পিছনে ইট দিয়ে ছেলেটিকে আঘাত করেছে এবং ছেলেটি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই ছেলেটির নাম হচ্ছে রাফি। ওর যে একজন আত্মীয় আমার সাথে যোগাযোগ করেছিলেন, এখন ছেলেটিকে দেখতে আমি ঢাকা মেডিকেলে যাচ্ছি। তো আসলে আমার ব্যক্তির দায়বদ্ধতা থেকে আমার বিবেক খুব নাড়া দিয়েছে। আসলে ছেলেটা একদম অল্প বয়সের একটি ছেলে, এইভাবে তাকে পিছন থেকে আঘাত করলো। আসলে এটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং সেটার দায়িত্ব আমাদের রাষ্ট্রের যারা ব্যক্তিবর্গ যারা আছেন দায়িত্বশীল, যারা রাষ্ট্র থেকে দায়িত্বপ্রাপ্ত জায়গায় বসে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর সাধারণ জনগণের কাছে দোয়া চাইবো। আমি একটা সাধারণ মানুষ হিসাবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে ওনাদের ডাকে সাড়া দিয়েছি। আমি যাচ্ছি এখন ঢাকা মেডিকেলে এবং আমি দেখবো যে ওনারা যে সহযোগিতা চেয়েছেন আসলে আমি কতটুকু কি করতে পারি, ওনারা কি চাচ্ছেন। হয়তো ছেলেটার ব্লাড, অনেক বেগ ব্লাড দেওয়া হয়েছে কিন্তু ব্লাড গুলা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই কোনোভাবেই অবস্থা প্রতিনিয়ত খুবই খারাপের দিকে যাচ্ছে। তো আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখি তাদের জন্য কিছু করতে পারি কিনা বা তাদের কোনো উপকারে আসে কিনা, বা তারা আমাকে বলেছেন যে যদি আমি গিয়ে একটা ভিডিও করি তাও যদি তাদের কোনো উপকারে আসে। তো আপনারা সাথে থাকবেন, আমি এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি, আমার সাথে একটু থাকুন আপনারা। কি সহযোগিতা করতে পারি আপনারা বলেন একটু। চিকিৎসার জন্য যা করার দরকার দেন, আর আসামিরা যেন জামিন না পায়। আমি এই যে রাফির পাশে আছি। আমি বিশেষ করে ঘটনাটা কোন থানা আপনাদের? এটা কাফরুল থানা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি খুব ভালোভাবে দেখার জন্য। এবং এরা কারা আসলে, এই যে একটি জলজন্ত একটি ছেলে, অল্প বয়সের একটি ছেলে, কিন্তু আপনার আজকে কি অবস্থা তাদের, আপনি কি রোগীর সাথে একটু জানতে পারি তাই কি অবস্থা? মহোদয় একটু বলবেন, জানেন এ ব্যাপারে কিছু? জি, চেষ্টা চলছে না? আপনার কি ব্লাড লাগবে? অপোজিটিভ। এই যে রাফি মা আছে সাথে। চাচ্ছি যাতে কোনোভাবে এই আসামির জামিন না হয়। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে দাঁড়িয়েছি, আপনারা সবাই একটু সজাগ থাকুন যাতে কোনোভাবে জামিন না হয়। এটার প্রতিবাদ, একদম প্রতিবাদ সারা বাংলাদেশে আলোচনায় নিয়ে আসে এই রাফির বিষয়টি। আপনি কি ওর গার্ডিয়ান নাকি? এই মায়ের কান্নাটা কি শুনবেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই মায়ের কান্নাটা একটু শুনবেন। আজকে এই রাফির এই অবস্থা, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি দাঁড়াতে চাচ্ছি, আমি এসেছি। হ্যাঁ, এই বিষয়টি আপনারা সুষ্ঠু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই মায়ের কান্নাটা শুনুন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা এখনো জানি না যে রাফি কি আসলে ফিরে আসবে কি আমাদের মাঝে, জানি না, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া চাই যাতে রাফি ফিরে আসে। জি জি জি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। একজন মা বলতেছেন যে আজকে জামিন নেবে, তারপরে কিন্তু আরেকজন মায়ের বুক খালি করবে। রক্তক্ষরণটা বন্ধ হচ্ছে না এখন আরেকটি অপারেশন করতে হবে। এখন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং কি অপোজিটিভ একটু প্লিজ একটু। বর্তমান বাংলাদেশের মানুষের আসলে খাদ্য সংকট বা অর্থনৈতিক সংকট, মানুষের নিরাপত্তা সংকটটা এখন প্রকট হয়ে দাঁড়ায়। যে আপনি রাফির কি হন? আমি ওর মামা। গত কয়েকটা মাস ধরে আমরা দেখেছি টিভিতে নিউজে এই দেশটা বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি সরকারের কাছে আবেদন থাকতে একটাই, যে আপনারা মানুষ এখন খাদ্য সংকট বা অর্থ সংকটে
যতটা না এর মধ্যে সমস্যা আছে তার থেকে বেশি আছে নিরাপত্তাহীনতা। সেই যে মাদক সন্ত্রাস এই জিনিসগুলো দেশটাকে একেবারে নষ্ট করে ফেলতেছে। পরিবারই যদি না থাকে আমরা ফ্যামিলি কার্ড দিয়ে কি করব বা অন্যান্য সাহায্য সহযোগিতা দিয়ে কি করবো? প্রত্যেকটা ফ্যামিলি আজকে ধ্বংস হয়ে যাইতেছে এই মাদক এই অস্ত্র। আপনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই বিষয়ে আপনার মেসেজটা কি? আমার মেসেজটা এটাই যে সরকারের তরফ থেকে ওনারা এই আইন শৃঙ্খলাকে আরো কঠোর করুন, যাতে অপরাধীরা অপরাধ করে কিছুদিনের মধ্যে যাতে জামিন পেয়ে তারা আবার মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের দেশে বর্তমানে এটাই হচ্ছে, রেগুলার প্র্যাকটিস এটাই হচ্ছে। সো আমি চাইবো যে এটাই যে আইন শৃঙ্খলার মধ্যে পরিবর্তন আসুক, ওনারা আরো কঠোর করুক আইন শৃঙ্খলাকে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে এই বর্তমানের যে সমস্যা বাংলাদেশে, এটা একটা আমি বলবো যে 1 নম্বর সমস্যা হয়ে দাঁড়াইছে। কিশোর গ্যাং বলেন, মাদক বলেন, অস্ত্র বলেন, এই সন্ত্রাসী বলেন, এই জিনিসগুলিকে ওনারা আগে নজর দিক। এই জিনিসগুলিকে আরেকটা বিষয় হচ্ছে আমরা বাংলাদেশ আইন অধিকার এর থেকে আপনাদেরকে যে অ্যাডভোকেটের যে বিষয়টা সেটা আমরা ফ্রি সেবাটা দিতে চাচ্ছি যদি আপনারা নিতে চান। আচ্ছা, এটা আমরা আগে রুগীর ব্যাপারটা আমরা একটু আইনি দেখি। প্রক্রিয়া যতটুকু হ্যাঁ, আগাতে হ্যাঁ, হয় আমরা আছি আপনাদের সাথে। আমরা আগে রুগীর ব্যাপারটা দেখি। কিন্তু আপনারা কোনো ধরনের যাতে কম্প্রোমাইজ অথবা মীমাংসা না আসবে না, এই আমরা এই বিষয়টা। এটা দিকে মীমাংসা যাচ্ছি না। আর আমরা আপনাদের কাছে এতটুকু অনুরোধ রাখবো যে আমার মনে হচ্ছে না যেটা শুধুমাত্র মোটরসাইকেল ছিনতাই থেকেই যে ওনারা এই কাজটা করছে, আমার মনে হচ্ছে না। আপনারা আরো একটু তদন্ত করে দেখেন যে এটার পিছনে আরো কোনো জটিল কোনো বিষয় আছে কিনা বা কোনো ষড়যন্ত্র আছে ঠিক কিনা। আছে, আপনাকে ধন্যবাদ। দেখি মা, একটু দেখি শুনতে কি করো। ওর এই পুরো মাথার খুলি খুলে আগের এটা নিছিল, হ্যাঁ? ওর এই পুরো মাথার স্কেলটা খুলছে, খুলে ও ব্রেনটাকে বাইরে বের করছে, ওয়াশ করছে, আবার দিছে, কিন্তু এখন ব্লিডিংটা বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না।